বিয়েবাড়িতে নানা রকম রেসিপি তৈরি হয়, তার মধ্যে দুর্দান্ত মুখরোচক খাবার হচ্ছে বুটের ডাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে তৈরি আর দুর্দান্ত মুখরোচক খাবার হচ্ছে খাসির মাংস দিয়ে বুটের ডাল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 500 গ্রাম বুটের ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালের ভালো স্বাদ পেতে হলে ভালো মানের বুটের ডালটাই নিয়ে নিতে হবে। বাজারে অ্যাভেলেবল এরকম শিলা বুটের ডাল পাওয়া যায়। পাড়ার মোড়ে অথবা বাজারের যে কোনো মুদির দোকানে এই বুটের ডালগুলো পাওয়া যায়। আর এই বুটের ডালগুলো আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে এগুলো ভালো করে ধুয়ে নিব স্বচ্ছ পানি বেরিয়ে আসা পর্যন্ত। আমি এগুলো একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। তার জন্য প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এবার দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, ছোট এলাচ, গোলমরিচ, লং আর দারুচিনি দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিব। যে কোনো ধরনের অনুষ্ঠানে বা বিয়েবাড়ির অনুষ্ঠানে এভাবেই কিন্তু বুটের ডাল রান্না করে নেয়। তাই বুটের ডালের আসল টেস্ট পেতে হলে এভাবে আগে ডাল সিদ্ধ করে নিতে হবে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো এদিকে বুটের ডাল সিদ্ধ হতে থাক আর এইদিকে আমি খাসির মাংস রান্না করে নেব। তার জন্য আমি 500 গ্রাম খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিব। প্রথমে 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর 2টা বড় সাইজের রসুন ছিলে কোয়া করে দিয়ে দিলাম। এবার এখানে কিছু পরিমাণে গরম মশলা দিয়ে দিব। 4 থেকে 5টি কালো এলাচ আর 5 থেকে 6টি ছোট এলাচ, 1 চা চামচ দিয়ে দিব আস্ত জিরা, 12 থেকে 15টির মতো করে দিয়ে দিব গোলমরিচ আর লং, আর 5 থেকে 6টি দিয়ে দিব দারুচিনি, 3 থেকে 4 পিস দিয়ে দিব তেজপাতা আর 5-6টি শুকনো আস্ত মরিচ এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিব। শুকনো মরিচগুলো যখন ছোট ছোট করে কেটে দেওয়া হয়ে যাবে তখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। 1 চা চামচ করে দিয়ে দিব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর 100 গ্রাম দিয়ে দিব সয়াবিন তেল। এবার চুলা অন করে দিয়ে বেশ কিছু সময় নিয়ে এই মাংসগুলো আমি এভাবে কষিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে। এভাবে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে এসেও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এভাবে মাংসগুলো বেশ কিছু সময় নিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানি বেরিয়ে আসে সে পানি শুকিয়ে আসা পর্যন্ত। মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1.5 মগ পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দেব যাতে পাতিলের তলাতে লেগে না যায়। তো এদিকে মাংসগুলো হতে থাক আর এদিকে দেখুন বুটের ডাল কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। বুটের ডালগুলি এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সিদ্ধ হয়ে এসেছে। হাতের আঙ্গুলে নিয়ে চাপ দিলেই মিলিয়ে যাচ্ছে। এরকমভাবে বুটের ডালগুলো সিদ্ধ করে নিতে হবে। বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আর এভাবে আস্তে আস্তে রেখে দিব। এবার চুলার জাল অফ করে দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব সাইডে। আর এইদিকে দেখুন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও 1 মগ পানি দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসগুলো যতক্ষণে ভালোভাবে সিদ্ধ না হচ্ছে ততক্ষণে অল্প অল্প করে পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনাতে ঢেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব, মাংসগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে না আসছে। এবার দেখুন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মাংসের উপর থেকে তেল ভেসে ওঠা শুরু হয়েছে। এই মাংসগুলো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটের ডাল। বুটের ডালগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু বুটের ডালগুলো আমি মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই বুটের ডালগুলো খুব বেশি পরিমাণে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এভাবে বুটের ডালগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। এই 1/2 কাপ পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে বুটের ডালগুলো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব।
এবার দেখুন বুটের ডালগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর বুটের ডালগুলো এভাবে আস্তে আস্তে রাখবো, খুব বেশি ফিনিশ করব না। এবার এখানে আমি 2 মগের মতো পানি দিয়ে দিব। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব টকবগিয়ে বলক আসা পর্যন্ত। বুটের ডাল যখন এরকম টকবগিয়ে বলক উঠে আসবে তখন এখানে আমি কিন্তু খুব বেশি রান্না করে নেব না, 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। বুটের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তার আগে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিয়ে দেখুন কতটা এর ঘনত্ব রাখতে হবে। ঠিক এইরকম ঘনত্ব রেখে দিতে হবে, একটু পাতলা পাতলা, কারণ এই বুটের ডালগুলো যখনই ঠান্ডা হয়ে আসবে তখন এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার চুলা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব বেশ কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এরপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বুটের ডালগুলো কিন্তু বেশ গরম রয়েছে। যখন এগুলো ঠান্ডা হয়ে আসবে এই বুটের ডালগুলো কিন্তু আরও ঘনত্ব হয়ে আসবে। যারা এভাবে কোনোদিন বুটের ডাল রান্না করে খায়নি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আমার মনে হয় বিয়ে বাড়ি বলেন আর অনুষ্ঠান বাড়ি বলেন, এভাবে বাড়িতে বুটের ডাল রান্না করে খেলে অনুষ্ঠান বাড়ির বুটের ডালের কথা ভুলেই যাবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।